আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য দোয়া রইল। আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের একটি গোপন আস্তানা, যেখানে চিংড়ি মাছ খোলস বদলানোর পর লুকিয়ে থাকে। মাছ ধরতে গেলেও সেখানে লুকিয়ে থাকে। এটা একটা আজব জায়গা, সেখানে কেউ ডুব দিয়ে হাত দিলেই মাছ ধরা যায়, এমন একটা আস্তানা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরতে গেলেই এই বিষয়টা দেখা যাবে। জালের মাধ্যমে এটাকে টেনে উঠিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এটা আসলে খুবই মজাদার একটা জিনিস, যেখানে চিংড়ি মাছরা লুকিয়ে থাকে। তো দর্শক, আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে মাছ ধরার জন্য। ভিউয়ার্স, ওই যে দেখেন, দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত বস্তু, যেখানে চিংড়ি মাছরা লুকিয়ে থাকে। এই অংশকে চিংড়ি মাছ খুব বেশি 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 পছন্দ করে। মূলত এটাকে সিঁদুর কাঠ বলা হয়। এটা ঘের ছেঁচার সময় বা মাটি কাটার সময় পাওয়া যায়। দেখুন, চিংড়ি মাছ ধরা গেছে, ওর মধ্যে লুকিয়ে থাকে, মোটে কামড়িয়ে পড়ে থাকে, একবারে যেতেই চায় না। চিংড়ি মাছ এত এত বেশি প্রিয় এই জায়গাটা চিংড়ি মাছের জন্য, তা আপনাদেরকে আসলে বোঝানোই যাবে না। আমার ঘেরে এমন একটা জায়গা আছে, যেখানে এক মাঠ পানির তলে এরকম আরও কয়েকটা আছে, যেখানে ডুব দিলেই আপনি মাছ না ধরতে পারলেও আপনি চিংড়ি মাছ ধরতে পারবেন। বিষয়টা এমন। ওই দেখুন, আরও একটা ধরা হয়েছে। আসলে এইভাবে এই জায়গাটা খুবই প্রিয় চিংড়ি মাছের। এই সিঁদুর কাঠ সম্পর্কে আরও আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। তো দেখুন, এই যে এইটা হচ্ছে কুঞ্চি দিয়ে আটি বেঁধে এটা কোমর দেওয়া হয়। এই কোমরে চিংড়ি মাছ ধরা হচ্ছে। আজকে আমাদের সেই চিংড়ি মাছের মধ্যেই আমরা ওই ফালা না, মানে ওই গাছটা আমরা পেয়েছি। এই দেখুন, এই যে এটা আমরা কোমর কুঞ্চির বাঁশের দিয়ে আমরা বানিয়েছি। তো দর্শক, আমাদেরকে এইভাবেই দেখতে হবে। সিঁদুরের কাঠ, মাটি কাটতে গিয়ে গভীর মাটির তলে এই ধরনের গাছ বলা হয়ে থাকে। 1988 সালের বন্যার সময় যে ঝড়ে যেই সমস্ত গাছ পুড়ে গিয়েছিল, তার উপরে ধীরে ধীরে মাটি চাপা হয়ে এই ধরনের কাঠ তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো, এই জিনিসটা দেখানোর বড় ধরনের উদ্দেশ্য আছে। এই কাঠে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ জমা হয়। রাতের বেলায়, দিনের বেলায়, সব সময় এখানেই সবচেয়ে বেশি মাছ থাকে, চিংড়ি মাছ। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এই ধরনের কাঠ ঘিরে বেশি থাকলে মাছ ভালো থাকে। বিশেষ করে মাছের যখন জোরে যায়, মানে খোলস বদলানোর সময় হয়, ঠিক তখন এইখানে এসে তারা আশ্রয় নেয়। আর এই আশ্রয় নেওয়ার পরে অন্য ভালো মাছ তারা এদেরকে ভক্ষণ করতে পারে না। মনে রাখতে হবে, চিংড়ি মাছ স্বজাতিভোগী একটি মাছ। চিংড়ি মাছ স্বজাতিভোগী একটি মাছ। এই মাছ একে অন্যকে খেয়ে ফেলে। একটু নরম হয়ে গেলেই আর একটা মাছ এসে সেটাকে খেয়ে ফেলে। সেই জন্য আমি এই ধরনের লাকড়ি সংগ্রহ করতে চাই, কিন্তু পাই না। এটা আমার ঘেরেই হয়েছিল। এরকম যদি পাওয়া যায়, কোথাও পান আপনারা মাটি কাটতে যায়, এগুলোকে বাড়ি এনে জ্বালানি হিসেবে পুড়িয়ে ফেলবেন না, এগুলো ঘিরে রেখে দিবেন, ভালো ফলাফল পাবেন। একবার দিয়ে দেখবেন। লাগাও ভালা, আলহামদুলিল্লাহ। সাদা মাছের কারণে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না। ওইটাই ক্ষতি করে যাবো না রে। ভালো দ্রুত। ওইদিকে কি করতেছে দেখেন তো, দাঁড়ায় বোঝা যাচ্ছে না। না বোঝা যাচ্ছে না। যাক, না বোঝা যায় ভালো, সবকিছু বোঝা ঠিক না। বাবা, আপনি এদিকে ফিরে তাকান তো। তো দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করলাম আজকের মতো।